ফাস্ট ফুড খাইলে মৃত্যু ফাস্ট হবে। ফাস্ট ফুড ফাস্ট ডেথ, দ্রুত রান্না হচ্ছে, রান্না তো নাই না, শুনেন আগে ঘটনাটা। ফাস্ট ফুড যখন আপনি খাইলেন, আপনার শরীরের ভিতরে শোনেন, আপনার শরীরের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে না, আজ থেকে 100-150 বছর আগে কি ফাস্ট ফুড নামে কোনো ফুড আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা খাইছে? খায় নাই। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আপনার বাসায় একজন অপ্রয়োজনীয় লোক আসছে, আপনি সারা জীবনে শুনেন নাই যে সে আপনার 14 পুরুষে কারোর সাথে কানেকশন ছিল, আসি বাসায় বসিয়ে আছে, মেজাজটা কেমন হবে? কিরে ভাই এখন জায়গা থেকে আসলো, এবং শুনলেন যে এসে সে আবার বাড়ির কিছু জায়গা দখল করে নিবে, এবং আপনার বাড়ির দুইজন খুব বিশ্বস্ত লোক তাকেও থাপ্পড় মারি বাইর করে দিছে, তাইলে ও কি আপনার জন্য ভালো না খারাপ? কথা কন না কেন? খারাপ। আপনার পেটের মধ্যে যখন ফাস্ট ফুড ঢুকলো, এরা যে কি করে জানেন? প্রথম যে থাপ্পড় মারে ওইখানকার উপকারী যে ব্যাকটেরিয়া, যেটা আমার জন্য সবচেয়ে দামি, সেই ব্যাকটেরিয়াকে কষে থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে কি হয় জানেন? থাপ্পড় মারার পরে সে ওইখানে তার দল পাকায়। দল পাকায় সে চিন্তা করে যে একে যদি আমরা একবার কন্ট্রোলে আনতে পারি, তাহলে এর পরের খাবারটা সে এটাই খাইতে চাবে, তারপরেরটা এটা খাইতে চাবে, আস্তে আস্তে আমরা এখানে আমাদের গ্রুপের মধ্যে লোক বাড়াবো। এবং সেই জন্য তারা কি করে না, খাবার সময় খুব টেস্ট লাগে, খাবার সময় খুব টেস্ট। দেখবেন যারা ফাস্ট ফুড খায় তাদের বাড়ির টাটকা ডাল, সবজি, মাছ কয় ভালো লাগে না, ও বার্গার, ফুচকা কি কি আছে না ফালতু মার্কা খাবার, এগুলো আনি দিবেন, তবে খুব টেস্ট লাগতেছে। কেন? কারণ ওগুলো হচ্ছে মুখের মধ্যে স্বাদ লাগে এবং পেটের মধ্যে যে তারা উপকারী জিনিসকে সরায় দেয়। আচ্ছা চিন্তা করেন তো, উপকারী লোক যদি আপনার বাড়ি থেকে চলে যায়, আপনার বাড়িতে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে, সিকিউরিটি গার্ড নাই, আপনি কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন? বুঝতে যখন পারবেন না যে আপনার শত্রু, সে তাহলে আস্তে আস্তে আপনার শরীরটা ধ্বংস করবে না? আমি নাম নিতে চাই না, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশেও আসে, নাম নিতে চাই না আমি কারো ডাইরেক্ট। দেখবেন যে তারা এসে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে যে ভালো কাজ করতেছি। কেউ সারা দুনিয়ায় যে দখল করছে দেশ, কেউ কইছে আমরা দেশ দখল করতে গেছি, আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আসছি। বুশ বলতেছে যে ইরাকে আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছি, এই জন্য আমরা আসছি। কি শান্তি? একের পর এক টনকে টন হচ্ছে বোমা মারলো, কোনো জায়গায় কোনো লোক নাই, কবরস্থানের সামনে যায় বলছেন কারো কি কোনো সমস্যা আছে? বলছে না ভাই, দেখেন আমরা কত শান্তি করছি, কোনো হাঙ্গামা নাই, কোনো স্লোগান নাই। এবং এই আলোচনা করতেছে কোথায় গিয়া? কবরস্থানে। যেই প্রেস মিটিং আসছে, যখন জুতার ঢাল খাইলো, খাওয়ার পরে করছে জুতার সাইজ কত ছিল, ভালো লাগছে। আপনি চিন্তা করেন, একটা দেশ যখন আরেকটা দেশকে দখল করে, কোনোদিন বলছে আমরা এই দেশ দখল করতে গেছি? বলছে না, আমরা এই দেশের কি করতে গেছি? এই দেশটা আমরা ভালো করতে চাই। বাবা তোমার এত ভালো করার ইচ্ছে, তুমি নিজের দেশ ভালো করো না কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, শয়তানির আরেকটা নামান্তর।